আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাতের অবস্থানে যাইতে চরমনায়ের বৃথা চেষ্টা। চরমনায় অনেক চেষ্টা করতেছে নির্বাচনে পরাজিত হওয়ার পরে জামাতকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অনেক আলোচনা সমালোচনা করে লাইমলাইটে থেকে রাজনীতি করার চেষ্টা করতেছে। কিন্তু দেখেন বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে চরমনায় কিন্তু কোনো খাওয়া নাই। চরমনার কোনো কথার কোনো ভ্যালু নাই। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে, কথা বলতেছে, মিডিয়ায় আসতেছে না, ওইভাবে ফোকাস হচ্ছে না। তাদের কথার কোনো গুরুত্ব সরকারও দিচ্ছে না, কোনো পক্ষই দিচ্ছে না। তারা নিজেদের মতন করে কথা বলতেছে। অর্থাৎ রাজনীতিতে চরমনায় মূলত দেউলিয়া হয়ে গিয়েছে। এখন তাদের জামাত বিরোধিতাই হচ্ছে তাদের মূল পুঁজি। এখন জামাতকে নিয়ে আলোচনা সমালোচনা করে মোটামুটিভাবে একটু রাজনীতিতে আর কি আলোচনায় থাকার একটা প্রচেষ্টা চালাচ্ছে। রাজনীতিতে চরমনার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এ বিষয়ে চমৎকার অ্যানালাইসিস করেছেন আমাদের সবার প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সুলাইমান অ্যানালাইসিস স্যার। চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। রাজনীতিতে জামাত ইসলামের জায়গায় যেতে চরমনাইয়ের প্রাণপণ চেষ্টা, কিন্তু কোনো লাভ নাই, সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ। এমনকি রাজনীতিতে চরমনায় কোনো ভবিষ্যৎ নাই। যারা চরমনাই করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের ভবিষ্যৎ শুধুমাত্র একটা ধর্মীয় ফোর্স এই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু রাজনীতি বলতে যা বোঝায়, দ্যাট মিনস আপনি ক্ষমতায় যাবেন, এটা আপনাদের কখনোই হবে না। এমনকি ক্ষমতা শেয়ার হওয়া, এটাও হয়তো আপনাদের ভাগ্যে জুটবে না। কিন্তু ধর্মীয় কাচালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিগার হয়ে থাকা, গুরুত্বপূর্ণ অ্যাক্টর হয়ে থাকা, জাস্ট এতটুকু। এবং অধিকাংশ সময়ে দেশের রাজনীতিতে চরমনাই কি বলে কি বলে না, তাদের অবস্থান কি, এইটাই কনসিডারেবল হবে না। যেমন এই মুহূর্তে জুলাই সনদের পক্ষে না বিপক্ষে চরমনাই, এতে কারো কিছু আসে যায় না। গণভোটের পক্ষে না বিপক্ষে, এতে কারো কিছু আসে যায় না। যেমন আসলে চরমনাই কোন পক্ষে, এটাই তো কনফিউজিং। কারণ তাদের এমপি, একজন এমপি আছেন যিনি সংবিধান সংশোধন কমিটির সদস্য, যে সংবিধান সংশোধন কমিটি সরাসরি জুলাই চেতনা বিরোধী। জুলাইকে ধামাচাপা দেয়া, জুলাইকে উপেক্ষা করা, গণভোটের রায়ের বিরুদ্ধে। সেই কমিটির মেম্বার চরমনাইয়ের এমপি। আবার তারা মাঠে বলে যে 1 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এরকম কনফিউজিং অবস্থান নিয়ে কখনো রাজনীতি হয় না। তো এই জন্য 12 ফেব্রুয়ারির পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে চরমনাইয়ের রেলেভেন্স শুধু কার আকিদা খারাপ আর কার আকিদা ভালো, এটা নিয়ে। এখন কার আকিদা খারাপ কার আকিদা ভালো, এর সাথে তো আর রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছি যে রাজনীতি, চরমনাইয়ের ভবিষ্যৎ নাই রাজনীতিতে। তারা চায় এখন জামাত ইসলামের একটা দুর্বল সময়, অ্যাটলিস্ট ফর দি টাইম বিং, জামাত ইসলামী একটা চরম বিতর্কিত পরিস্থিতিতে পড়েছে, বিশেষ করে গাজী নজরুল ইসলাম এমপিকে নিয়ে। পুরো বাংলাদেশ ইসলামপন্থী জনতা, এমনকি জামাত শিবিরের নিজেদের লোকও এই সংগঠনকে চেপে ধরেছে। একটা বিব্রতকর, লজ্জাস্কর একটা পরিস্থিতিতে জামাত পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিতে চায় চরমনাই। তারা সুযোগে নিজেদেরকে প্রমাণ করতে চায় বা চেষ্টা করছে যে জামাত কোন ইসলামী দল না, ইসলামী দল একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব আমরাই হচ্ছে আসল। চরমনাইয়ের দৌড়টা কি, চরমনাইয়ের যে ভবিষ্যৎ নেই, এটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে আগে বুঝতে হবে চরমনাই কি চায়, রাজনীতিতে তাদের উদ্দেশ্য কি। নির্বাচনে জেতা এটা কখনোই তাদের উদ্দেশ্য ছিল না, এমনকি এখনো, অথবা 12 ফেব্রুয়ারি ক্ষমতায় যাওয়া, এটা কখনোই তাদের উদ্দেশ্য ছিল না। অতএব যার উদ্দেশ্যই থাকে না ক্ষমতায় যাওয়া, সে কোনো রাজনৈতিক দলই না, এবং রাজনীতি তার কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হতে হবে আপনি ক্ষমতায় যাবেন। হ্যাঁ, আপনি বৈধভাবেই যাবেন, আপনি ভোট চুরি করে বা অসৎভাবে যাবেন তা না, আপনি বৈধভাবে ক্ষমতায় যাবেন। এইটা যদি আপনি ফিক্সড না করতে পারেন, এই উদ্দেশ্য যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো রাজনৈতিক বিং না বা পলিটিক্যাল অ্যাক্টর না, আপনি নন পলিটিক্যাল। তো দর্শক, চরমনাই রাজনীতি করে এখন পর্যন্ত জল ঘোলা করতে, সমাজে ফেতনা সৃষ্টি করতে, ধর্মীয় ক্যাচাল লাগাতে, তাদের দরবার বাঁচাতে, বা একটা ওই যে কিছু হুজুর বলেছে না যে আমাদের ভোট দেন বা না দেন ওটা বিষয় না, কিন্তু জামাতকে ভোট দিয়েন না। আবার কিছু ইসলামী দল বলেছে যে আমরা কি পেলাম বা পেলাম না এটা ইম্পর্টেন্ট না, জামাতকে ঠেকিয়েছে এটাই বড় কথা। চরমনাইয়ের অবস্থান হচ্ছে ওইটা, যে জামাত ঠেকা, ভাই আমরা কিছু পেলাম না না পেলাম এটা ইম্পর্টেন্ট না। এখন যে দলের উদ্দেশ্য হচ্ছে জামাত ঠেকাও, ধর্মীয় কাচাল লাগানো,
আমাদেরকে ভোট দেওয়ার দরকার নাই ভাই, জামাতকে দিয়েন না, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যে দল চলে সেই দলের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। এখান থেকে প্রথম শিক্ষা, যারা রাজনীতি করতে চান, দ্যাট মিনস ক্ষমতায় যেতে চান, রাষ্ট্র চালাতে চান, আপনার সততা যোগ্যতা দিয়ে রাষ্ট্রে কন্ট্রিবিউট করতে চান, আপনি চরমনাই করতে পারেন না, কোনো রেলেভেন্স তার যৌক্তিকতা নেই। রাজনীতি করলে রাজনীতি করার মতো করতে হবে। আর হ্যাঁ ঠিক আছে, চরমনাই আপনি নানান কারণে যেতে পারেন, যেমন আমি যেটা সমর্থন করি, একটা ইসলাহি দরবার হিসেবে চরমনাই ভালো, সেখানে জিকির হয়, তরিকত চর্চা হয় এবং পীর সাহেব নানান অ্যাসাইনমেন্ট দেন, এগুলো কিন্তু ভালো। এগুলোর জন্য আপনার নফসের তাজকিয়ার জন্য ওখানে যেতে পারেন। আপনি যদি চরমনাই মাহফিলে যান, আপনি দেখবেন যে একটা চমৎকার দিনই পরিবেশ। আপনি নিজের ঘর বাড়ি থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য 3 দিনের জন্য চরমনাই মাহফিলে আপনি থাকবেন, একের পর এক বয়ান, সারাক্ষণ জিকির, ইবাদত বন্দেগী, একদম পিওর পরিশুদ্ধ একটা পরিবেশ, যেখানে কোনো খারাপই নাই, দুনিয়াবি কোনো ফিতনা ফাসাদ নাই। তো এরকম একটা পরিবেশে থাকলে আপনার নফসের আত্মশুদ্ধি হবে, আপনার মধ্যে একটা পরকালীন ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। এগুলোর জন্য এটা ঠিক আছে, আপনি যেতে পারেন। যদিও এখানে কিছু প্রশ্ন রয়েছে যে তাদের যে তাজকিয়ার সিস্টেম, ইসলাহের সিস্টেম, এটা সুন্নাহ সম্মত না তাদের পীর আবিষ্কৃত। এখন এটা নিয়ে নানান বিতর্ক আছে যে এটা বেদাত হয়ে যায় কি যায় না। তবে তারপর আমি মনে করি যে তাদের কার্যক্রম বা তাদের তাজকিয়ার সিস্টেম এটা ওইভাবে বেদাত হয় না। সরাসরি ইবাদতের মধ্যে যদি আপনি কিছু প্রবেশ না করান, পদ্ধতি যেটা আগে ছিল না সেটা যদি এখন থাকে, এটা সমস্যা না। আর যে পদ্ধতি সাহাবায়ে কেরামদের যুগে, রাসূলের যুগে ছিল, ওইটাকে ঘুরিয়ে যদি আপনি নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করেন, তাহলে সেটা বেদাত হবে। তো এক্ষেত্রে অনেক পদ্ধতি যেটা আগে ছিল না, যুগের প্রয়োজনে দরকার, এইগুলোতে হয়তো বা তাদের একটা আবিষ্কার আছে, যার ফলে সরাসরি অনেক কিছু বেদাত হবে না। আহলে হাদিসের লোকজন যেভাবে ঢালাও বেদাত বলে হবে না। এই জন্য আই উড লাইক টু রেকমেন্ড যে আপনারা চরমনাই দরবারে ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য যেতে পারেন, বাট নট ফর পলিটিক্স। একসময় যেটা ছিল ওইটাই রাইট। আওয়ামী লীগ, বিএনপি বড় বড় নেতারা চরমনায় মুরিদ ছিল, তারা চরমনাইতে যেত, দ্যাট ইজ রাইট। আপনি ক্ষমতায় যেতে চাইলে আপনি রাজনীতি করবেন অন্য দল, কারণ চরমনাইয়ের পক্ষে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় যাওয়ার চেষ্টা তাদের মধ্যে নাই। ক্ষমতা কেন্দ্রিক কোনো তৎপরতা, কোনো লক্ষ্য উদ্দেশ্যই নাই। তো এই জন্য চরমনাই অনেকের মধ্যে আছে যে একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, ক্ষমতায় যাওয়ার একটা ইচ্ছা বা রাজনীতি, রাষ্ট্রে কন্ট্রিবিউট করার একটা ইচ্ছা আছে। তাদের চরমনাই করা একদম উচিত না। চরমনাইয়ের টার্গেটটা কি? তাদের এখনকার টার্গেট ক্ষমতায় যাওয়া, বিরোধী দল হওয়া কিছু না, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল হওয়া, এটা হচ্ছে তাদের টার্গেট। এখন সর্ববৃহৎ ইসলামী দল তো জামাত ইসলামী। এই জায়গায় চরমনাই কি করবে? এই জায়গায় তাদের উদ্দেশ্য হচ্ছে যে জামাতের জায়গায় তারা যাবে। তাহলে জামাত কোন জায়গায় যাবে? এ বিষয়ে তাদের থিওরি আছে। জামাত যাবে ইসলামী রাজনীতি থেকে বের হয়ে জামাত করবে মুসলিম রাজনীতি, এরদোগানের মতো, ইমরান খানের মতো, আনোয়ার ইব্রাহিমের মতো, অথবা রশিদ ঘানুশির মতো, যে মুসলিম রাজনীতি করবে, ইসলামী রাজনীতি সরাসরি জামাত করবে না। তাহলে চিত্রটা কি দাঁড়ালো? জামাত হবে জিয়াউর রহমানের বিএনপি, আর বিএনপি হবে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ তো নাই, আর আওয়ামী লীগ হবে এনসিপি, আর চরমনাই হবে জামাত। এই হচ্ছে চরমনাই মিশন ভিশন। মিশন ভিশন যাদের এইটা থাকে, তাদের পক্ষে কি ক্ষমতায় যাওয়া কোশ্চিন গেল সম্ভব? কখনোই না। পীর সাহেব চরমনাই একটা কথা বলেছেন, বাংলাদেশে এখন ইসলামের পক্ষে একটাই দল আছে, সেই দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এইটাই তাদের মিশন ভিশন, যে তারা একটা ইসলামী দল হবে সর্ববৃহৎ, যেটা যার স্ট্যাটাস বর্তমানে জামাত ইসলামী। জামাত ক্ষমতায় যায় যাক, এটা নিয়েও তাদের তেমন যে ঠেকাতে পারবে না, এটাও তারা জানে। তো এই জন্যে তাদের পক্ষে রাজনীতি সম্ভব না।